আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে এফবিজি। ঠিক আছে, এফবিজি কিভাবে কাজ করে, কোন এফবিজিটা আমাদের জন্য ভ্যালিড, কোনটা ভ্যালিড না সেটা আমরা শিখবো। একটা অর্ডার ব্লকের পাশে যদি একটা এফবিজি হয় তাহলে আমাদের জন্য ভ্যালিড হবে এফবিজিটা। সেটা হচ্ছে মার্কেট কিছুটা নিচে আসবে, কিছুটা নিচে আইসা দেন আবার এখান থেকে অর্ডার রান হবে, আবার এখান থেকে অর্ডার রান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ঠিক আছে, এই ক্যান্ডেলের বডি দেখবো। ঠিক আছে, বডি দেখবো এন্ড হচ্ছে এইখান থেকে যদি বায়ারদের কনফার্মেশন পাই, হিউজ পরিমাণ যদি বায়ারদের অ্যাক্টিভিটি দেখায়, এখান থেকে ধরেন মার্কেট কি করলো, এইভাবে আসলো আবার এফবিজির সামনে আসতেছে, এফবিজির সামনে আবার আসতেছে, এইভাবে এফবিজির সামনে এইবার আসতেছে। কিন্তু এফবিজি তো আমাদের থাকবেই, পাশাপাশি যদি আমরা অর্ডার ব্লক থাকে তাহলে ওই এফবিজিটা অনেক ভালো কাজ করে। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে এফবিজি। ঠিক আছে, এফবিজি কিভাবে কাজ করে, কোন এফবিজিটা আমাদের জন্য ভ্যালিড, কোনটা ভ্যালিড না সেটা আমরা শিখব। তো এফবিজি কখন হইলে ভ্যালিড সেটা আমরা শেখার চেষ্টা করব। ঠিক আছে, এফবিজি মার্কেটে অনেক হবে, অনেক অনেক হবে, আমরা কিন্তু সবগুলো আমাদের জন্য ভ্যালিড না। এফবিজি কি আগে বলি। আসলে এফবিজি হয়েছে একটা বড় বিগ প্লেয়ার যখন এন্ট্রি নেয় মার্কেটে, ধরেন কোনো বড় ব্যাংক, পরে হচ্ছে ইনস্টিটিউশনাল, তারপরে হচ্ছে হেজ ফান্ড, পরে হচ্ছে অনেক আছে, অনেক যারা হচ্ছে বিগ অ্যামাউন্টে ট্রেড করে। ঠিক আছে, ওরা হচ্ছে যখন মার্কেটে বাই করি মানে অর্ডার রান করে, ওদের অর্ডারের কারণে মার্কেটে বড় বাই হয়, বড় বড় বাই হয়, বড় সেল হয়। ঠিক আছে, বড় সেল হয়, বড় বড় মার্কেটে ক্যান্ডেল মেক করে, মার্কেটে বড় বড় ক্যান্ডেল মেক করে, মানে ওদের অর্ডারের এত পাওয়ার, ওরা হচ্ছে হিউজ অ্যামাউন্ট নিয়ে বাই করে তো বা সেল করে, তো ওদের ক্যাপিটাল অনেক বেশি। যখন ওরা বড় লটে ট্রেড মেরা দেয় তখন মার্কেটে এই পরিমাণ বাই হয়ে যায়। ঠিক আছে, এই পরিমাণ সেল হয়ে যায়, না হয় এই পরিমাণ সেল হয়ে যায়, আবার বাই হয়ে যায় হচ্ছে এই বড় বড়, দেখবা মাঝে মাঝে দেখবা কিছু কিছু জায়গায়। বাট এই এফবিজিটা কখন ভ্যালিড হবে, আমরা যে কালকে অর্ডার ব্লক শিখছিলাম না, একটা অর্ডার ব্লকের পাশে যদি একটা এফবিজি হয় তাহলে আমাদের জন্য ভ্যালিড হবে এফবিজিটা। সেটা হচ্ছে ধরো মার্কেটে দেখলাম এমন হইতাছে, বাই হইতাছে, সেল হইতাছে, আবার বাই হইলো, মানে বাই সেল বাই সেল বাই সেল এরকম চলতেছে। মার্কেটে কি করছে, এই জায়গায় হচ্ছে রিটেলার ট্রেডাররা ট্রেড করছে, রিটেলার ট্রেডাররা এখান থেকে ট্রেড করছে। যখন মার্কেটে কি করলো, একটা সময় বড় বিগ প্লেয়ার এসে পড়লো, বিগ প্লেয়ার এসে বললো, হিউজ পরিমাণ মার্কেটে বাই হলো। ওকে, আমরা জানি যে হ্যাঁ এখানে রিটেলাররা ট্রেড করছে, মানে ছোট ক্যাপিটালে যারা ওরা ট্রেড করছে, কিন্তু একটা সময় বড় প্লেয়ার এসে পড়ছে মার্কেটে, এখান থেকে ওদের ক্যাপিটাল অনেক বেশি, ওরা কখনোই চাবে না, ওরা কখনোই চাবে না যে হ্যাঁ ওদের যে এই যে বাইটা করছে, এই বাইটা করছে, ওরা এর নিচে এসে মার্কেট লস করে ফেলুক। ঠিক আছে, মার্কেট নিচে এসে লস করে ফেলুক, মার্কেট আসবে কিছুটা নিচে আসবে, মার্কেট কিছুটা নিচে আসবে, কিছুটা নিচে আইসা দেন আবার এখান থেকে অর্ডার রান হবে, আবার এখান থেকে অর্ডার রান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটা আমরা কিভাবে ড্র করব, সেটা হচ্ছে কিভাবে ড্র করব, সেটা হচ্ছে ধরো আমরা আমরা আগে একটা ক্যান্ডেল দেখবো যে হ্যাঁ এফবিজির আগে কোনো আমাদের ক্যান্ডেল আছে নাকি, কোনো ক্যান্ডেল থাকলে যদি ওই কালার এরকম কোনো ক্যান্ডেল থাকে, বা উপরে যদি একটা সেল ক্যান্ডেল থাকে, উপরে যদি সেল ক্যান্ডেল থাকে এভাবে, উপরে সেল ক্যান্ডেল থাকে উই কালার, দেন আমরা এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের বডি দেখবো। ঠিক আছে, বডি দেখবো এন্ড হচ্ছে এইখান থেকে যদি বায়ারদের কনফার্মেশন পাই, হিউজ পরিমাণ যদি বায়ারদের অ্যাক্টিভিটি দেখায়, এখান থেকে যদি হিউজ পরিমাণ অ্যাক্টিভিটি দেখায়, তাহলে আমরা এফবিজি ড্র করতে পারবো। ঠিক আছে, কিন্তু আমাদের মাঝে মাঝে এফবিজিটা ফেল হবে, এই এফবিজিটা মাঝে মাঝে কাজ করবে না। কেন কাজ করবে না সেটা হচ্ছে দেখেন, এটা আমাদের জন্য ফেক হইতে পারে। মার্কেট কিছু কিছু জায়গায় ফেক দেখায়, মার্কেটের ফান্ড কালেক্ট করে, ধরেন মার্কেট কি করলো, এইভাবে আসলো আবার এফবিজির সামনে আসতেছে, এফবিজির সামনে আবার আসতেছে, এইভাবে এফবিজির সামনে এইবার আসতেছে। কিন্তু এফবিজি তো আমাদের থাকবেই, পাশাপাশি যদি আমরা অর্ডার ব্লক থাকে তাহলে ওই এফবিজিটা অনেক ভালো কাজ করে। আমরা এফবিজি তো ড্র করবই, এফবিজি থেকে যদি বায়ারদের অ্যাক্টিভিটি না দেখায় তাহলে হচ্ছে আমরা এই যে অর্ডার ব্লক আছে না, অর্ডার ব্লক থেকে আমরা যে এফবিজি যে বেসেসে অ্যান্ড হচ্ছে অর্ডার ব্লকের বেসেসে, দুইটা বেসেসে মিলে আমরা একটা ট্রেড নিলাম, তার মানে আমাদের ট্রেডটা কনফিডেন্স লেভেল অনেক বেশি থাকলো। ঠিক আছে, জি ভাই। বুঝতে পারছেন? তো হচ্ছে আমাদের বাইং এফবিজি গুলো হবে নিচে, দেন সেলিং এফবিজি গুলো নিচে হবে। এখন আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, যখন আমাদের মার্কেট আপ টেনে থাকে তাহলে ওই এফবিজিটা আমাদের জন্য ভ্যালিড হবে,
বাইং এর এফবিজিটা ভ্যালিড হবে, ঠিক আছে। এখন যদি আমরা এই জায়গায় একটা এফবিজি ড্র করে বসে থাকি, এই যে এই জায়গায় একটা এফবিজি ড্র করে বসে থাকি, মার্কেট হচ্ছে আপ 10, মার্কেট হচ্ছে আপ 10, মার্কেটে আমরা বাইং এফবিজি খুঁজবো, ডাউনের এফবিজি খুঁজবো না, কারণ মার্কেট আপ 10, মার্কেট হচ্ছে এইভাবে আপ 10, মার্কেট হচ্ছে এইভাবে, মার্কেট হচ্ছে এইভাবে আপ 10। আমরা কি এখন এই যে উপরে যে সেলিং এফবিজি হবে, হ্যাঁ অবশ্যই এই ধরো এখান থেকে একটা সেলিং এফবিজি হয়ে গেছে এখান থেকে। এখন মার্কেট চলতেছে আপ ট্রেন্ডে, আমাদেরকে এই সেলিং এফবিজিটা ততটা ভ্যালিড হবে না যতটা ভ্যালিড হবে আমাদের বাইং এফবিজি, বাইং এফবিজি, বাইং এফবিজি, বাইং এফবিজি আমাদেরটা ততটা ভ্যালিড হবে। এই এফবিজি ড্র করে কি এখানে বসে থাকবো? বসে থাকা যাবে না, আমাদেরকে বাইং এফবিজি গুলা খুঁজতে হবে। সেলিং এফবিজি আমাদের জন্য অতটা ভ্যালিড না যতটা ভ্যালিড হচ্ছে আমাদের বাইং এফবিজি, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওই ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আর কি, মনে করেন যে ওইটা মানে কয়টা পরপর 3টা ক্যান্ডেল হওয়া লাগবে নাকি প্রথম 2টা না না, ক্যান্ডেল হওয়া তিনটা লাগবে? তিনটা ক্যান্ডেল হওয়া লাগবে না, তিনটা ক্যান্ডেল হতেই হবে এরকমটা। মার্কেটে এগ্রেসিভলি একটা বাইং হয়েছে, তার মানে আমাদের এই নিচে এফবিজির নিচে আমাদের স্টপ লস পরবর্তীতে আসলে, মার্কেট পরবর্তীতে স্টপ লস এফবিজি নিচে থাকবে, মার্কেট আবার অর্ডার রান হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। ও, মানে বিভিন্ন জায়গায় দেখি এক একজন এক এক রকম ভাবে দেখায় এক ফেয়ার ভ্যালু একজন গ্যাপ। ভাবে শেখান, ঠিক আছে ঠিক আছে, বাট আমার শেখানোর স্টাইল হচ্ছে এটা। আমি যেভাবে মার্কেটে মনে করি আমারটা ভালো লাগে, আমি যেভাবে প্রফিট করতে পারি সেটা আমার কাছে ভ্যালিড। ভাই এক একজন এক একভাবে শেখায়, আপনি সবারটা নিয়ে নিতে যান না, আমি যেটা শিখাই ওটা আপনি শিখেন। আপনি এক একজন এক একটা জি ভাই। শেখায়, কিন্তু হ্যাঁ আপনি জি ওইটাও জি, ওই মানে ওই বড় একটা হ্যাঁ হ্যাঁ ফেয়ার ভ্যালু গ্যাপ বলতে তো এটাই বুঝি যে একটা হ্যাঁ বড় কেউ হ্যাঁ হ্যাঁ অর্ডার রান করছে, বড় একটা ক্যান্ডেল হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ ওটাই তো ফেয়ার ভ্যালু, এটাই ফেয়ার ফেয়ার ভ্যালু ভ্যালু, গ্যাপ, তাই এটাই না? ফেয়ার ভ্যালু, হ্যাঁ হ্যাঁ এটাই ফেয়ার ভ্যালু। মার্কেটে আপনি মনে করেন যে অনেক ক্যান্ডেল ক্যান্ডেল এই ক্যান্ডেল হয়েছে, ওই ক্যান্ডেল ছোট হয়েছে বড় হয়েছে, ওটা আহামরি কিছু না, একটা এগ্রেসিভলি একটা বাইং হইলো, তার মানে জানলাম যে পিছনে আমাদের অর্ডার ব্লক ছিল, পিছনে আমাদের অর্ডার ব্লক ছিল, দেন এখান থেকে এগ্রেসিভলি বাইং হয়েছে, পরবর্তীতে যখন এই জায়গায় আসবে দেন আমরা এখান থেকে আবার এইটা নিচে স্টপ লস রাখা, দেন আমরা আবার বাই করতে পারবো, ঠিক আছে। তখন জি আমাদের জি। যদি যদি এই জায়গায় একটা এফবিজি হয়ে যায়, বড় এফবিজি যদি একটা হয়ে যায়, এই এফবিজি আমাদের কাছে ততটা ভ্যালিড না যতটা ভ্যালিড হবে আমাদের বাইং এফবিজি টাচ করে মার্কেট উপরে উঠছে, আপনার হচ্ছে ওই এফবিজি আমাদের জন্য ভ্যালিড হবে। তো আবার সেম ডাউনের ক্ষেত্রে, ডাউনের ক্ষেত্রে আবার একটা অর্ডার ব্লকের পাশে একটা এফবিজি হচ্ছে আরো বেশি ভ্যালিড। এফবিজি কিছু কিছু জায়গায় হবে, ধর মার্কেট এভাবে আসে, এখান থেকে একটা এফবিজি হয়ে গেছে এই জায়গাটার মধ্যে, এই এফবিজি হয়েছে, এফবিজি মাঝে মাঝে কাজ করবে মাঝে মাঝে কাজ করবে না, বাট আমাদেরকে অপেক্ষা করতে হবে এফবিজি কখন ব্রেক করছে। এফবিজি যখন ব্রেক করবে দেন আমাদেরকে বুঝতে হবে যে না এই এফবিজি টাচ করে মার্কেটে এটাকে ব্রেক করছে, তার মানে বায়ারদের অ্যাক্টিভিটি অনেক বেশি, ঠিক আছে। বায়াররা এখন এখান থেকে বাই করার চিন্তা ভাবনা অনেক বেশি আছে, কারণ আমাদেরকে এই এফবিজির নিচে হিউজ পরিমাণ বায়াররা এখানে বসে আছে। কারণ হচ্ছে এখান থেকে এগ্রেসিভলি একটা ভালো বাইং হয়েছে, বড় বিগ প্লেয়ার বাইং করছে, তার মানে শক্তিশালী বায়ার, এন্ড হচ্ছে পরবর্তীতে আসলে এখান থেকে আবার বাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ তারা চাবে না যে মার্কেটে লস হয়ে যাক তাদের। যারা বিগ টাকা অ্যামাউন্ট নিয়ে ট্রেড করে মার্কেটে, তারা কখনোই চায় না যে মার্কেটে লস হয়ে যাক, তারা আবার আসলে আবার বাই করে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এফবিজি গুলা, বাট এফবিজি দেখবো আমরা, আরো কিছু দেখবো, এগুলা দেখা পরে হচ্ছে আমরা ট্রেড করব, ঠিক আছে। টাইম ফ্রেম নিয়ে আমি ক্লাস ওকে। করাবো, তখন আমাদের জন্য আরো ইজি হবে, টাইম ফ্রেমের বিষয়টা যদি আমরা বুঝি তখন আমাদের জন্য ইজি হবে। বাট আমরা যেহেতু আজকে যেটার বিষয় সেটা হচ্ছে আমাদেরকে এফবিজি, এফবিজি কি, এফবিজি হচ্ছে একটা বড় বিগ প্লেয়ার এন্ট্রি নিছে, দেন এখন আমাদেরকে কি করতে হবে, হ্যাঁ বিগ প্লেয়ার এন্ট্রি, এই বিগ প্লেয়ার আসলে কতটা বেরিয়ে আমাদেরকে যখন এফবিজিটা আবার ঘুরে আসবে মার্কেট, এখান থেকে আমরা দেখবো, অপেক্ষা করে দেখবো, ধৈর্য ধৈর্য ধরে দেখবো, আসলে যে ধাপ করে ট্রেড নিয়ে নিবো এরকম না, আসবে ক্যান্ডেলের কনফার্মেশন দেখাবে দেন আমরা এন্ট্রি নিব, তা না হলে আমরা এন্ট্রি নিব না, বুঝতে পারছো। জি জি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি মার্কেটে আপ ট্রেন্ডে কন্টিনিউশন মার্কেট হয় তাহলে আমাদের জন্য এফবিজি গুলো ভ্যালিড হবে, যদি এই জায়গায় একটা এফবিজি হয় বা এই জায়গায় যদি হুম একটা হুম। এফবিজি হয়, তাহলে এই এফবিজিটার যখন আইসা আবার মার্কেট টাচ করবে, এখান থেকে আবার তোমার 80% 90% মার্কেট আবার বাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, কারণ মার্কেটে কন্টিনিউশন মার্কেট, সাপোজ যদি মার্কেটে গিয়ে দেখি তাহলে আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে। মার্কেটে মার্কেটে হচ্ছে আমাদের বড় উস্তাদ, আমরা মার্কেটে যদি দেখি তাহলে মার্কেট হচ্ছে আমাদেরকে অনেক বড় শিক্ষা দিবে, যেটা হচ্ছে আমাদেরকে আর কোনো জায়গায় আমরা পাবো না। আমরা মার্কেটকে দেখবো, পাশাপাশি হচ্ছে আমরা গাইডলাইনটা নিব, একটা মেন্টর ধরে যেরকম আমার কাছ থেকে নিলা, আমি তোমাকে একটা একটা করে শিখাইতেছি যেন তোমরা বুঝতে পারো। তো ফার্স্ট অফ অল যদি আমি একটা ধরো, মার্কেট আমাদের জন্য আপ 10, মার্কেট হচ্ছে আমাদের জন্য আপ 10, ওকে। এই জায়গাটায় সাপোজ যদি দেখো
এই যে এই জায়গাটায় এই পিসে আমাদের একটা অর্ডার ব্লক ছিল, এখানে মার্কেটে কিন্তু ইউজ পরিমাণ অর্ডারগুলো ব্লক ছিল এই জায়গাতে। সাপোজ যদি এই জায়গায় দেখো একটা ভালো তেমন মুভ ছিল না, ওকে ভালো মুভ ছিল এইখান থেকে যে এগ্রেসিভলি একটা বাইং হইলো না, এই যে এটা আমাদের জন্য এফবিজি হয়ে গেছে, এটা আমাদের জন্য এফবিজি হয়ে গেছে, এটা আমাদের জন্য এফবিজি। মার্কেট ওভারঅল আপ 10, আমি দেখলাম যে মার্কেট আপ 10, দেন হচ্ছে আপ 10 মার্কেট, এখন আমাদের জন্য এই এফবিজিটা কাজ করছে। আবার যদি এই জায়গায় দেখো, এই জায়গায় পিছে কিন্তু এমন ভালো মুভ ছিল না, পিছে এমন ভালো মুভ ছিল একটা অর্ডার ব্লক কিন্তু খালি এমনি সোজাই হবে না, এটা পিছে ভালো কোনো মুভ ছিল না, এই জায়গায় গিয়ে ভালো মুভ করলো। ওকে মার্কেট যখন আবার ডিটেচ করতে আসলো, এখান থেকে আবার বাই হইলো, ঠিক আছে, আবার বাই জি। হইলো। তো এই জন্য আমাদেরকে দেখতে হবে যে এফবিজি গুলা মার্কেটের ট্রেন্ডের সাথে ম্যাচ করব। দেন হচ্ছে দেখো এই জায়গায় যদি আমরা সেলিং এফবিজি, হ্যাঁ এফবিজি মানে হচ্ছে বড় ক্যান্ডেল, তো হ্যাঁ একটা হ্যাঁ বড় বড় ক্যান্ডেল, ক্যান্ডেল, বড় রেড হোক গ্রিন হোক। জি জি হ্যাঁ হ্যাঁ বড় ক্যান্ডেল, বড় ক্যান্ডেল। আচ্ছা এই জায়গায় একটা বড় ক্যান্ডেল হয়েছে সেলিং এর, এমনকি এই সেলিংটা আমরা এফবিজি ডোর করে বসে থাকতাম না, আমাদেরকে আমাদেরকে এই এফবিজি ডোর করে বসে থাকা যাবে না। মার্কেট হচ্ছে আপ টেন, আপ টেনে মার্কেটে বড়, আপনি যতই সেলার আসুক আপ টেনে মার্কেটে সেলারের তেমন দাম নাই, বায়ারদের যতটা দাম আছে, ঠিক আছে, বুঝতে পারছো? জি জি ভাইয়া, তো বুঝতে এই জন্য পারছি। হচ্ছে আমাদেরকে আর মার্কেট যদি এই যে এটা আমাদের জন্য এফবিজি হয়েছে, আর একটা এফবিজি হবে একটা মারুবুজু ক্যান্ডেল দিয়ে, একটা মানে বড় বড় ক্যান্ডেল, এই যে দেখো এখানে উইক ছাড়া ক্যান্ডেলগুলোতে আমাদের এফবিজি গুলা বেশি হবে। ধরো যদি আমরা এটা ধরি, এইটা আমাদের জন্য একটা এফবিজি হবে, এই যে এটা মার্কেট এই জায়গায় যদি আরেকটু উপরে যাইতো, বাট এর উপরে যাইতেই পারে নাই মার্কেট, এই তার নিচে থেকে মার্কেট ফল করছে, কারণ মার্কেট ডাউন টেন, এই জায়গা থেকে এই জায়গায় হচ্ছে ডাউন টেন। আবার যদি এই জায়গায় দেখো সাপোজ এইটা আমাদের জন্য একটা এফবিজি হয়েছে, এটা এখান থেকে মার্কেট ফল করছে, এখান থেকে মার্কেট ফল করছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে ঠিক পারছি। আছে, ঠিক আছে, আমরা এই এফবিজিটা বুঝলাম যে একটা অর্ডার ব্লকের পাশে যদি একটা এফবিজি থাকে তাহলে ওটা আমাদের জন্য আরো বেশি ভ্যালিড হবে, ঠিক আছে। আর আমরা জি সব জি। সময় চেষ্টা করব, আমরা সব সময় চেষ্টা করব মার্কেটে ধৈর্য ধরে বসে থেকে আমরা যে স্ট্র্যাটেজি বানাইতেছি ওইগুলা আমরা আমরা শেষের দিক দিয়ে কিছু আমার নিজস্ব পার্সোনাল স্ট্র্যাটেজি আমি শেয়ার করব, শিখাবো তোমাদেরকে, তোমাকে, যেন তুমি ওইটা দিয়ে মার্কেটে প্রফিট করতে পারো, ঠিক আছে। কিছু নাই, আমি কি এখন নতুন নতুন কি বানায় শিখাইতে পারবো? আমি যেটা পারি আমি তো ওইটাই শিখাবো ভাইয়া, তাই না? আমি যেটা দিয়ে না, প্রফিট করতেছি, বুঝতে পারছি। আমি যেটা দিয়ে প্রফিট করতেছি আমি তো ওইটাই শিখাবো। ধরো আমি তোমাকে আজকে বেসিক এবিসিডি শিখলাম, কালকে আমি তো নতুন কোনো অন্য ওয়ার্ড শিখাইতে পারবো না। অবশ্যই যে পরবর্তী যারা ব্যাচ করবে, পরবর্তী যারা ক্লাস করবে, তুমি যে ক্লাসটা করতেছো পরবর্তী যারা ক্লাস করবে সবাইকে একই শেখানো হবে, একই, কারণ আমি যেটা পারি আমি তো ওইটা পারবো। আমি পারি হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, আমি তো এখন 100 থেকে 200 পর্যন্ত পারি না, তাহলে আমি তো শিখাইতে পারবো না 200 পর্যন্ত, তাই না? আমি 1 থেকে 100 পর্যন্ত পারি, সেটাই দেখে 100 সেটাই। পর্যন্ত শিখাইতে পারবো তোমাকে, সেম এরকমই। সেটাই বুঝতে ঠিক পারছি। আছে। ইয়ে হয়েছে আজকে গ্রুপের কি অবস্থা, মানে সিগন্যাল টিগন্যাল দিয়েছেন কয়টা সকালে? সিগন্যাল ভাই অ্যাকচুয়ালি আর কি বিষয়টা হচ্ছে কি, আমি তো ট্রেড নেই কিন্তু ওদের ক্যাপিটাল ছোট, ওদের এসএলটা বড় রাখতে পারে না, এই হচ্ছে কাহিনী। এসএলটা একটু বড় রাখার না করার কারণে এসএল লগো হিট হয়ে যায়, মার্কেট ঠিকই আবার পাম্প করে। আর ওই হয়েছে কি, মানে বিটিসি তে আর গোল্ডে কি হয়েছে, মানে অল্প ব্যালেন্স থাকলে মানে ওরা মানে ডলার কাটে বেশি, বুঝছেন, আর অন্য অন্য পেয়ারের তুলনায় এই দুইটা পেয়ারে বেশি কাটে। অবশ্যই কাটে, হ্যাঁ। এই জন্য তো সমস্যা, মানে অল্প ক্যাপিটাল নিয়ে আসতে পারে এই জায়গা, মানে আমি যখন ডেমোতে প্র্যাকটিস করি তাও মনে করেন যে $60 $70 হয়ে গেলে মনে করেন যে দেখা যাইতেছে যে আপনার মার্কেটে মানে অনেক ডলার কেটে নিয়ে যায়, স্টপ লস অল্প একটু দিলে অনেক হয়ে যায় ডলার, আর ওটা হিট হয়ে যায়।